ডাইনি তার জাল টেনে টেনে প্রায় সবটাই জল থেকে তুলে ফেলেছে। এখন স্পষ্ট দেখা যাচ্ছে তার জালে আজ কি ধরা পড়েছে। কালবৈশাখীর তুমুল ঝড় আর মুষলধারে বৃষ্টির জল মেছো ডাইনির পুকুরকে ভরিয়ে দিয়েছে। মেছো ডাইনি সাধ করে যে রুই, কাতলা, মৃগেল চাষ করেছিল সেই সব মাছগুলো পুকুর থেকে উঠে ডাইনির বাড়ির উঠানে মনের সুখে লাফালাফি করে বেড়াচ্ছে। ঝড় বৃষ্টি ক্রমেই বেড়ে চলেছে। এদিকে মেছো ডাইনি ঘরে বসে বসে ভাবতে থাকে, আমার সাধের রুই, কাতলা, মৃগেল মাছগুলো কি করছে কি জানি। যদি আমার পুকুরের জল আজ ভর্তি হয়ে যায় তাহলে সব কটা মাছ পালাবে। দরজাটা খুলে একবার দেখে আসি ব্যাটাগুলো কি করছে। এই তুমুল ঝড় বৃষ্টিতে মেছো ডাইনি তার দরজা খুলতেই উঠানে দেখে বেশ কিছু মাছ মনের আনন্দে লাফালাফি করছে। হ্যাঁ, যা ভেবেছি তাই। কত ছাড়াগুলোর পুকুরে যেন মনই টেকে না। তোদের বসে রাখতে দেখছি সুন্দরী মৎস্যকন্যা পুকুরে নিয়ে আসতে হবে। যা যা আগে পুকুরে ফিরে যা শিগগির। মেছো ডাইনি বৃষ্টির জলে ভিজতে ভিজতে মাছগুলোকে তাড়িয়ে নিয়ে যায় পুকুরের দিকে। ডাইনি মাছগুলোকে তাড়া দিতেই সব কটা মাছ তার পুকুরে লাফ দিয়ে নেমে যায়। তারপর মেছো ডাইনি আকাশের দিকে তাকায়। যাকে ঝড় বৃষ্টি তবে থামলো, কিন্তু রাতের আকাশটা আজ এমন মায়াবী দেখাচ্ছে কেন? মনে হয় আজ রাতেই আবার কিছু কাণ্ড ঘটবে। আমার মাছগুলো তো সব পুকুরেই আছে। যাই, আমি বরং ঘরে গিয়ে শান্তিতে একটু ঘুমোই। রাতের আকাশটা আজ মায়াবী। ডাইনি যেটা আভাস করেছিল সেটাই ঘটতে চলেছে। দূর আকাশ থেকে উড়ে আসছে দুই ইচ্ছাধারী পরী। এই নীলিমা পরি, দেখ ওই কুঁড়ে ঘরের পাশে একটা কত বড় পুকুর। আমরা তো সেই কখন থেকে উড়ে উড়ে আসছি। আমি খুব ক্লান্ত, আমাদের একটু বিশ্রাম নেওয়া উচিত। আর আশেপাশেও তো কোনো জনবসতি দেখছি না, আমাদেরকে কেউ দেখতে পাবে না। তুই ঠিকই বলেছিস লালিমা পরি। ভোর হতে আর বেশিক্ষণ বাকি নেই। আকাশে সোনালি আলো বাড়ছে। আমাদের বিশ্রামের খুবই প্রয়োজন। সত্যি আর উঠতে পারছি না। আমরা বরং এখন বিশ্রাম নিয়ে রাতে আবার উড়ে আমাদের গন্তব্যে